পুনর্জনে আমি 3 বার আসছি। সেই তুলনায় সাইড এফেক্টগুলো তুলনামূলক কিছুটা কম মনে হচ্ছে। 22 ক্রস করে গিয়েছিল, এখন 10.62 হয়েছে। খাওয়া-দাওয়া করছে মোটামুটি। না, এটা কেমোর সাথে এই ওষুধটা চলছে, কিন্তু আমার বাবার কোনো সমস্যা হয়নি। আমার নাম শর্মিলা সিংহ। আমার বাবার নাম শ্যামাপ্রসাদ সিংহ। আমি বাঁকুড়া থেকে আসছি। ওনার বয়স 72 ইয়ার্স। পুনর্জনে আমি 3 বার আসছি। 3rd টাইম আসছি। বাবার 2022 সালে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। তারপরে আমরা বাবাকে মুম্বাইতে নিয়ে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে ওনারা প্রেসক্রাইব করেছিলেন যে কেমো দিতে হবে। তো তারপর বাবাকে 9টা সাইকেলে কেমো দেওয়া হয়েছিল। তো তারপর বাবা বেশ কয়েকদিন ভালো ছিল। তারপর আবার বাবার PSA রিপোর্টটা প্রবলেম হচ্ছিল। ওইজন্য আবার বাবার অপারেশন করানো হলো। তারপরেও কমছিল না। কিছুদিন ভালো থাকার পর কয়েক মাস ভালো ছিল। তো তারপরে আবার PSAটা বাড়ছিল। তো তারপর বাবার হরমোন থেরাপি শুরু হয়েছিল। তো হরমোন থেরাপির দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ার পরেও কিন্তু কমছিল না। তো তারপর আবার এই 26 সাল থেকে আবার বাবার কেমো স্টার্ট হয়েছে। তো সেই সাথে সাথে ফার্স্ট কেমো চলাকালীনই বাবার এই আজকে পর্যন্ত বাবার 7টা সাইকেল হয়ে গেছে। তো প্রথম কেমোর থেকেই আমরা পুনর্জনে যোগাযোগ করি এবং এখানে ওষুধ বাবাকে খাওয়াতে শুরু করি। তো যেটা হয়েছে যে কেমোর জন্য যতটা সাইড এফেক্ট বাবা প্রথমবার পেয়েছিল, কষ্টটা হয়েছিল, সেই তুলনায় সাইড এফেক্টগুলো তুলনামূলক কিছুটা কম মনে হচ্ছে। বাবা 22 ক্রস করে গিয়েছিল একদম শুরুর থেকে, যখন কেমোটা স্টার্ট হয়েছিল। তো তখন বাবা 22 ক্রস করে গিয়েছিল, এখন 10.62 হয়েছে। খাওয়া-দাওয়া খাওয়ার ইচ্ছে তো নেই, কিন্তু খাওয়া-দাওয়া করছে মোটামুটি। তবে এই 7th সাইকেলের পর থেকে বাবার কষ্টটা একটু বেশ ভালো মতোই বেড়ে গেছে। এমনি সব ঠিক আছে। না, এটা কেমোর সাথে এই ওষুধটা চলছে, কিন্তু আমার বাবার কোনো সমস্যা হয়নি। শুধু কেমোর দিনটাতে বন্ধ রাখা হয়। বাদবাকি দিনগুলোতে যেরকম খাওয়ার নিয়ম আছে সেইভাবেই খাওয়ানো হয় বাবাকে। কোনো সমস্যা হয়নি।